This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 তারিখ থেকে টানা আজ পর্যন্ত টিভি9 বাংলা আরজি করে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রতিবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। আজ এই মুহূর্তে আমি স্বাস্থ্য ভবনের কাছে রয়েছি, যেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়েছেন। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কারণ তারা বিচারের দাবি করছেন, অবশ্যই বিচার যেমন রয়েছে তার পাশাপাশি নতুন প্রিন্সিপাল যিনি রয়েছেন সেই প্রিন্সিপালের খোঁজে তারা এই স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন। তার পাশাপাশি সিবিআই তো তারা ইতিমধ্যে তদন্ত করছে, কিন্তু সিবিআই কেও সাধারণের কাছে বলতে হবে যে এখনো পর্যন্ত তাদের তদন্ত কত দূর এগোলো। সেই সমস্ত এক দফা দাবিতে তারা কিন্তু বেশ কিছু দফা দাবিতে তারা ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের সামনে অভিযানে বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ দত্ত। আমি দুজনের কাছে যাব। আমি সবার প্রথমে সৌরভের কাছে জানতে চাইবো, সৌরভ তুমি যে জায়গাটা রয়েছো, আমি মিছিলের ঠিক মাঝখানে রয়েছি, যেখানে অবস্থান কর্মসূচি রয়েছে, তুমি যে দিকটা রয়েছো সেদিকটা ছবি আমাদের সামনে যদি তুলে ধরো। হ্যালো 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 আমাদের দুই সহকর্মী রয়েছে এবং যেহেতু প্রতিবাদ কর্মসূচি চলছে সেই বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গার আমরা ছবি তুলে ধরছি। আমার দুই সহকর্মী রয়েছেন সুপ্রিয়, সৌরভ দুদিকে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ তুমি যে জায়গাটা রয়েছো সেখানকার অভিযানের ছবিটা যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। দেখো একেবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনে যে ছবি, সেই ছবিটা দেখাবো। যে তুমি দেখো এখানে স্বাস্থ্য ভবনের যে গেট, সেই গেটে কিন্তু এখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের গেটের সামনে। বাইরে থেকে তালা রয়েছে, ভেতর থেকে তালা রয়েছে, একটি ভেতর থেকেও তালা রয়েছে এবং তার ভেতরে স্বাস্থ্য ভবনের যারা কর্মী তারা রয়েছেন, যারা স্বাস্থ্য ভবনে বিভিন্ন কাজের জন্য এসেছিলেন তারা রয়েছেন। আর বাইরে রয়েছে চিকিৎসক সমাজ, যে চিকিৎসক সমাজ লাগাতার প্রশ্ন তুলে আসছে গত 13 দিন ধরে। জাস্টিস চাই, তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার যে জাস্টিস, সেই জাস্টিসের দাবিতে তারা আজ আন্দোলনে নেমেছেন। তাদের এই যে আজকে যে স্বাস্থ্য ভবন অভিযান শর্মিষ্ঠা, সেই স্বাস্থ্য ভবন অভিযান কেন তুমি জানো? যে গোটা মিছিল আজকে একটাই দাবি ছিল যে অনেক হলো ছাত্র দমন, এবার চলো স্বাস্থ্য ভবন। তার একটা কারণ, তারা বলছেন যে আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেটা শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজের অসুখ নয়। কোভিড পরবর্তী সময়ে সব কটি মেডিকেল কলেজেই এই ধরনের অসুখের কোনো না কোনো উপসর্গ দেখা দিয়েছিল। টিভি9 সেই সমস্ত খবর বিগত দিনে করেছে, কিন্তু একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। কিন্তু তারপরেও স্বাস্থ্য ভবনের যে ভূমিকা, সেই ভূমিকা ইতিবাচক ছিল না। যদি ইতিবাচক একদম সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা তো স্বাস্থ্য ভবনে বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরছি। তুমি যেমন দেখালে যে স্বাস্থ্য ভবনের গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা রাস্তায় বসে পড়েছেন। আমরা সেই ছবি অবশ্যই দেখাবো। তবে আমি একটু পিয়ার্স লেনের দিকে নজর রাখবো, যেখানে একটি মিছিল এগোচ্ছিল লালবাজারের দিকে। কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল এগিয়ে যাচ্ছিল, সেখানে পিয়ার্স লেনে তাদের সেখানে আটকে দেওয়া হলো। সেখানকার আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছে, সেখান থেকে ছবি রীতিমতো তুলে ধরছেন। দেখো এই মুহূর্তে কংগ্রেসের যে মিছিল তা পিয়ার্স লেনে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রথমে আটকায়। তারপর কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তারা রীতিমতো সেই সেই বাধা উপেক্ষা করে এগোতে চায়। পুলিশও কিন্তু তাদের একে একে আটক করার যে কাজ তা শুরু করেছে। দেখা যাচ্ছে কংগ্রেসের প্রচুর সমর্থক তারা কিন্তু একে একে যে বাধা, সেই বাধা অতিক্রম করে লালবাজারের দিকে এগিয়ে যেতে চায়। কলকাতা পুলিশ পুরোপুরি প্রস্তুত ছিল এবং কলকাতা পুলিশ কোনোভাবেই তাদের এগিয়ে যেতে দিচ্ছে না। এবং আমরা যেটা দেখি যে একেবারে এই কংগ্রেসের মিছিল আসার আগেই পিয়ার্স লেনের ওপরেই প্রথমে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীকালেও এখন দেখা যাচ্ছে
কংগ্রেসের যারা সমর্থকরা রয়েছে যেমন আব্দুল মান্নান সহ আরও বেশ কিছু সমর্থক, প্রদীপ ভট্টাচার্য, সবাই কিন্তু এসে প্রথমে একেবারে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড প্রথমে সেখানে অতিক্রম করে এগোতে চায়। পুলিশ প্রথমে বাধা দেয় এবং তারপরে কিন্তু কংগ্রেসের সমর্থকরা তারা একে একে যে আটক হওয়ার প্রক্রিয়া, এই আটক হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেল। আচ্ছা, আপনাদের মিছিল এখানে আটকে দিল, লালবাজার অভিযান ছিল। পুলিশ আর্জি সহ রক্ষা করতে পারে না, পুলিশ কংগ্রেসকে আটকাতে পারে, পুলিশ বিরোধী দলকে আটকাতে পারে। আমরা ছেলেরা মারামারি করে দেখুন আবার দফায় দফায় কিন্তু পুলিশের সঙ্গে বচসা হচ্ছে কংগ্রেসের সমর্থকদের। একেবারে দেখা যাচ্ছে যে প্রচুর সমর্থক তারা কিন্তু সেখানে একসঙ্গে ছিল। পুলিশ বারবার বলছিল যে তারা আটক হবে এবং সেই জায়গায় কিন্তু দ্বন্দ্ব হওয়ার পরিস্থিতি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর সমর্থক তাদের কিন্তু রীতিমতো তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। পুলিশ কিন্তু প্রথমে ধৈর্য দেখাচ্ছিল এবং এবার কিন্তু পুলিশ একে একে আটক করা শুরু করলো, বল প্রয়োগ করা শুরু করলো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশে বিশাল বাহিনী তারা কিন্তু প্রথমে যেটা কাজ করছে যে একেবারে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড তারা আটকানোর চেষ্টা করছে যাতে ব্যারিকেডে কোনোভাবে তারা অতিক্রম না করতে পারে। ব্যারিকেড কিন্তু পুলিশ পুরোপুরি দুর্গর মতন সাজিয়ে রেখেছে এবং অন্যদিকে কিন্তু যারা সমর্থক তারা কিন্তু আরও বিরোধীদের সমর্থক তারা কিন্তু সেখানে রয়েছে এবং তারাও কি তাদের সঙ্গে ক্রমাগত খেলার বচসা চলছে। দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই সমর্থক আরও সমর্থক কিন্তু একে একে এগোতে শুরু করছে। আবার কিন্তু পুলিশ অনেকটা দাঁড়িয়ে গেল, অর্থাৎ পুলিশ কিন্তু আবার তাদের যে বারবার বোঝানোর চেষ্টা করছে যে এই ব্যারিকেড কোনোভাবে অতিক্রম করা যাবে না। বেশ কিছু যে নাটক হয়েছে এবং অন্য সমর্থকদের বোঝানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু ফিয়ার্স লেনে একদিকে পুলিশ, অন্যদিকে কংগ্রেস সমর্থক সব মিলে দেখো আবার কিন্তু বারবার পুলিশের যারা ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা রয়েছেন তারা কিন্তু বারবার বোঝাচ্ছেন এবং কিন্তু তারপরেও কংগ্রেস সমর্থকরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে পুলিশ একদিকে রয়েছে, অন্যদিকে কংগ্রেস সমর্থকরা তারা কিন্তু প্রতি মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছিল। এই বর্তমানে ফিয়ার্স লেনে তারা বিক্ষোভ প্রদর্শন করতে করতে তারা এই মুহূর্তে বসে পড়েছেন। স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকে আবেদন করা হচ্ছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু বেশ কিছু জন ইতিমধ্যে আটক হয়েছেন, যেমন আব্দুল মান্নান আটক হয়েছে। সব মিলে দেখো পুলিশের সঙ্গে দফায় দফায় কিন্তু আমাদেরকে অ্যারেস্ট চাই। আমি पुलिस कमिश्नर के बोलছি इस्तीफा दो। पुलिस कमिश्नर गलती छोड़ो, पूरा नाकामयाब है, फेलियर है। नरेंद्र मोदी के साथ पुलिस कमिश्नर मिला हुआ है और बंगाल की महिला के साथ जो बलात्कार हुआ है इसमें कोलकाता पुलिस का पूरा আবার কংগ্রেস সমর্থকরা তারা কিন্তু আবার উঠে পড়লো। স্বাভাবিকভাবে তারা যে বিক্ষোভ প্রদর্শন বারবার করছিল সেই বিক্ষোভ প্রদর্শন কিন্তু কংগ্রেসের তরফ থেকে জারি রয়েছে। আইপিএস পদমর্যাদার অফিসার যারা রয়েছেন তারাও কিন্তু পুরো নজরদারি করছেন পুরো বিষয়টা। আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা দেখছেন এবং এই মুহূর্তে কংগ্রেস এই মুহূর্তে কংগ্রেসের সমর্থক জাস্টিসের জন্য জেল যেতে চাইছি, আমরা জাস্টিসের জন্য জেল যেতে চাইছি, কিন্তু পুলিশ আমাদেরকে জেলও দেখতে যাচ্ছে না, আমাকে অ্যারেস্ট করতে না, শাস্তিও আব্দুল মান্নান ইতিমধ্যে গাড়িতে উঠেছেন, আমাদেরকে উঠাচ্ছে না, নেতাদেরকে অ্যারেস্ট করে নিচে কার্যকর্তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা তো জেল যেতে চাইছি, আমরা যান অ্যারেস্ট করুন, আমরা তো শাস্তি চাইছি। কমিশনার যা ভুল করেছে তাকে তো ছাড়া হবে না, তার উর্দিটা ছাড়তে হবে। দেখো বিশাল পরিমাণে পুলিশ বাহিনী তারা কিন্তু আবার তৈরি হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই বলা যায় যে আইন শৃঙ্খলার যে একেবারে নিরিখে যে রাস্তা পুরোপুরি যাতে কোনো অসুবিধা না হয়, রাস্তা একেবারে যাতে সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারেন তার জন্য কিন্তু প্রস্তুত করছে পুলিশ। এবং একে একে যারা কংগ্রেস সমর্থকরা রয়েছেন তাদের কিন্তু ফের ধরপাকড় যে অভিযান, সেই অভিযানে পুলিশ নামলো।
স্বাভাবিকভাবেই দফায় দফায় একেবারে কংগ্রেস সমর্থকদের সঙ্গে বচসা, তারপর কংগ্রেস সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি, এবং বর্তমানে কিন্তু কংগ্রেস সমর্থকের অবস্থানে তখন পুলিশ তাদের কিন্তু একে একে আটক করার প্রক্রিয়া তা কিন্তু জারি রয়েছে এবং বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে বসে পড়েছে এবং রীতিমতো পুলিশকে কোনোভাবেই তারা পুলিশের কাছে তারা কোনোভাবেই যাবে না। পুলিশ কিন্তু তাদের সেখান থেকে তুলে এই রাস্তা একবারে সাধারণ মানুষের যাতায়াতের জন্য তৈরি করে দিতে চায় এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুত ছিল। তুমি দেখতে পাচ্ছ যে আইপিএস রূপেশ কুমার তিনি কিন্তু একে একে যারা সমর্থক রয়েছেন তাদের এইখান থেকে সরানোর যে কাজ তা কিন্তু নিজেই শুরু করলেন। স্বাভাবিকভাবেই কিন্তু যে অবস্থান সেই অবস্থান একদিকে চলছে, অন্যদিকে পুলিশ যেটা মনে করছে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডও তারা কিন্তু আগলে রয়েছে। কার্যত কিন্তু কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি এবং বর্তমানে পুলিশ একদিকে যেমন আইন শৃঙ্খলা দেখছে, অন্যদিকে কিন্তু কংগ্রেস সমর্থকরা তারা অবস্থানে বসেছেন ফিরাস লেনে। একদম বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কি অবস্থা সেখানে। সুশোভন আমার সহকর্মী সেখানকার ছবি তুলে ধরলেন, ফিয়ার্স লেনের ছবি তুলে ধরলেন, যেখানে মিছিল যাচ্ছিল সেই মিছিল আটকে দেওয়া হয় এবং সেখানে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ছবি ধরা পড়ে। আমি এখন স্বাস্থ্য ভবনের সামনেই রয়েছে, যেখানে আমাদের সহকর্মী দেখাচ্ছিলেন যে স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, তালা দিয়ে দেওয়া হয়েছে সেই গেটে, যে কারণে এখানে জুনিয়র ডক্টররা, জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদ মঞ্চে বসে পড়েছেন এবং বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন জায়গার প্রতিবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা কথা বলছি আমাদের সহকর্মীর সঙ্গে, সৌরভের সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে কথা বললাম। আমার অপর সহকর্মী সুপ্রিয় সেখান থেকে তৈরি রয়েছে, তার সঙ্গেও কথা বলবো। তবে আপনাদের এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ছবি দেখছি, অন্যদিকে এবিভিপির অভিযানের ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। এবিভিপির অভিযান, সেখানেও আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবিভিপির অভিযান চলছে শিলিগুড়িতে, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমার সহকর্মী প্রসেনজিৎ সেখান থেকে রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। এবিভিপি অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতা নয়, শুধুমাত্র ত্রিলোত্তমার বুকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল, যেটা আমি শিলিগুড়ি থেকে কথা বলবো। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, সেখানকার ছবিটা তুমি যদি আমাদের সামনে তুলে ধরো। দেখো, এবিভিপির সংকল্প যাত্রা অভিযান আজকে শুরু হয়। কিছুক্ষণ আগে অভিযান এসে পৌঁছেছে প্রধাননগর এলাকায়। মহকুমা শাসকের দপ্তরের সামনে তারা বসে আছেন। তাদেরও দাবি তিলোত্তমার বিচারকাণ্ডে দ্রুত বিচার করতে হবে এবং দোষীদেরকে শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবিভিপির কর্মী সমর্থকরা এসেছেন এবং দেখতেই পাচ্ছ, সরাসরি দর্শকদের দেখাচ্ছি, রক্তাক্ত হাত অর্থাৎ লাল রঙে হাত লাগিয়ে তারা প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছেন এবং রাস্তার উপর বসে পড়েছেন। যে হেলিকার রোড, যে রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। বিশাল বাহিনী পুলিশের উপস্থিত রয়েছে, জলকামান উপস্থিত রয়েছে। সব মিলিয়ে কিন্তু এখানেও পরিস্থিতি উত্তপ্ত। মহকুমা শাসকের দপ্তরের বাইরে এই অভিযান আপাতত দাঁড়িয়ে আছে। বিশাল বাহিনী ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে। যদি কোনো গণ্ডগোলের ঘটনা ঘটে বা অপ্রীতিকর অবস্থা তৈরি হয় তাহলে তা সামাল দেওয়ার জন্য। আমি একবার কথা বলি ওদের সঙ্গে, কি দাবি আপনাদের? देखिए, जैसा आप सभी को पता है, पिछले 12 दिन से जो आर्टिकल कॉलेजेस में हुआ है, डे 1 से मुख्यमंत्री, कोलकाता पुलिस और वहाँ का प्रशासन डे 1 से जो पूरा का पूरा हादसा हुआ है वो छुपाने का कार्य कर रहा है। किस प्रकार से उनके माता पिता को 3 से 4 घंटे अपनी बेटी से दूर रखा गया, उनको आखिरी तक, इट्स अ सिंबल ऑफ ब्लड। किस तरीके से हमारी माँ बेटियों के साथ जो अत्याचार हो रहा है, जो बलात्कार हो रहा है, ये कोई पहली घटना नहीं है। আমি একবার ছবিটাও দেখাবো। এদিকে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী রাখা হয়েছে, আমি দেখাই ছবিটা। প্রচুর সংখ্যায় পুলিশ বাহিনী রয়েছে। কার্যত মহকুমা শাসকের দপ্তরকে দুর্গ বানানো হয়েছে। বিপুল সংখ্যায় পুলিশ বাহিনীর পাশাপাশি জলকামান রাখা হয়েছে, ব্যারিকেড রাখা হয়েছে, যাতে আন্দোলনকারীরা কোনোভাবেই এই যে মহকুমা শাসকের দপ্তর, সেই দপ্তরের ভিতরে ঢুকে যেতে না পারেন। তবে আপাতত শান্তিপূর্ণভাবে এই আন্দোলন রয়েছে। মহকুমা শাসকের দপ্তরের বাইরে তারা রাস্তায় বসে আছেন।
একদম প্রসেনজিৎ, সেখানকার ছবি আমরা দেখতে পাচ্ছি, শিলিগুড়ির ছবি আমাদের তুলে ধরলেন আমার সহকর্মী প্রসেনজিৎ, এবং সেখানে শান্তিপূর্ণ মিছিল আমরা দেখলাম এবিভিপির পক্ষ থেকে, সেখানে শান্তিপূর্ণ সংকল্প যাত্রা সেই ছবি আপনারা দেখলাম। কিন্তু আমি এই মুহূর্তে যখন স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থানে বসে রয়েছেন, কারণ তারা তাদের যে দাবি সেই দাবি আপনাদের কাছে এতক্ষণ পরিষ্কার, কিন্তু যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে